আসসালাম। বিএনপির চরিত্রে এমন একখানা ভাব এসে গেছে যেন বিয়েবাড়ির মেজবানি শুরু হয়ে গেছে। যে যার মতো আসছে, বসছে, খাদিমদাররা ভাত দিচ্ছে, গোশ দিচ্ছে, যার যার মতো খেয়ে পেট ডলতে ডলতে দাঁত খেলাল করতে করতে চলে যাচ্ছে। এমন একটা ভাব, কে কোন জায়গাটায় দখল করবে, কে কোন জায়গায় কারে বসাবে। আর নিজে তো মন্ত্রী হবে, এমপি হবে, বড় ধরনের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা নিয়ে একেবারে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তথাকথিত গণনেতায় রূপান্তরিত হয়েছে। এর আগেও আমি বলেছিলাম, বিএনপি শুকনো কোনো রাজপথের থেকে ওই উঠে আসা দল না, ওই রেল স্টেশনের বস্তির থেকে উঠে আসা রাজনৈতিক দল না। বিএনপি স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, তার হাতে গড়া বিএনপি দল। যে বিএনপির নেতাদেরকে গণনেতা হয়ে আসতে হবে। গণনেতা মানে তো বোঝেন সবাই, যে দল দেখে না, তার সবার, তার কর্মী সবারই সে নেতা। বিএনপির নেতা হলে বিএনপিরই নেতা হইতে হবে। গণনেতা, জননেতা, গণধর্ষণ, গণ পার্বণ এসবের দরকার নেই। বিএনপির নেতা হলেই যথেষ্ট। অনেকে নিজেদেরকে জননেতা, গণনেতা বিভিন্ন আখ্যায়নে আখ্যায়িত করছেন। বিভিন্ন দালাল সম্প্রদায়, লোভাতুর টুপাইস কামানোর লোকজন দিয়ে বিভিন্ন কথা বলাইয়ে বিভ্রান্ত ছড়ানে নিজেকে হাইলাইটস করার বড় ধরনের অপচেষ্টা বিভিন্ন জায়গায় চলছে। আমি সরাসরি দৃষ্টান্তে যাব না, কিছু কিছু কথা আমি বলি। আমাদের এখানে মাগুরা কৃষক দলের একজন আহ্বায়ক, ঢাকাতে এক নেতা থাকতেন, অ্যাজ লাইক রিপ্রেজেন্টেটিভ, অভিভাবক। তার ফাইলপত্র বগলে নিয়ে টানিয়ে বেড়ানো, তার কাপড় চাপড় ইস্তারি করে দেওয়া, তার বাসায় বাজার টাজার করে দেওয়া, সব কিছু করে কোম্পানি থেকে তার বেতন ধরাই দিত। সেই ধরনের এক ছেলেরে নিয়ে আসলো মাগুরার কৃষক দলের আহ্বায়ক করে, নেতার পাওয়ারে। এখন 5ই আগস্টের পর যখন মাঠ খালি, তার আর এক ভাইকে রেড ক্রিসেন্টের দায়িত্বে বসিয়ে দিয়েছে। পরিবারতন্ত্র কিভাবে শুরু, সূক্ষ্মভাবে। ভাই 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 করে চিল্লালে হবে না, আবেগের কাজ না। আপনি বিএনপি করেন না, আপনারা সংগ্রামে ছিলেন না, আপনাদের কি অবস্থা? আপনাদের এইসব জায়গাগুলো আপনাদের জন্য না। শুধু একটা পরিবারের ভিতরে ঢুকে থাকলেই পুরা বিএনপি করে, আর বাকি কিগুলো বাল ফেলায় নাকি? কৃষক দলের আহ্বায়ক করে নিয়ে আসছে একজনকে, তার পরিবারের। মাগুরা রেড ক্রিসেন্টের দায়িত্ব দিয়ে দিচ্ছে আর এক বাইরে, সে আবার মেয়রও হবে অদূর ভবিষ্যতে, মেয়র প্রার্থী। এখন সেই কৃষক দলের সেই ছেলেটারে আজ 2-3 দিন দেখতেছি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। মাগুরা জিয়া পরিষদের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানে আর কোনো লোক নেই, সে কৃষক দলের দায়িত্বে আছে, আবার জিয়া পরিষদের সে দায়িত্বে। সিরিয়াসলি মাথায় নেবেন জিনিসটা। আরও আছে, আরও কিছু সংগঠন তার হাতে করা আছে, যেমন সাংস্কৃতিক সংগঠন মাগুরার। বিদেশেতে আসছে এক ছেলে, টাকা পয়সা আছে, তার ক্যামেরা দিয়ে ওনার ভিডিও টিডিও করে ছাড়ে। এই জন্য সাংস্কৃতিক দলের আহ্বায়ক দিয়ে আছে তার মাগুরা বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের। তাহলে একটি ফ্যামিলিতে সে কিন্তু জননেতা বা গণনেতা রূপ ধারণ করে এমপি হওয়ার জন্য চষে বেড়াচ্ছে মাঠে নিজেকে নিয়ে। তার পরিবারের থেকে অলরেডি 3 জন বড় বড় দায়িত্বে বসে গেছেন। এখন কথা হলো, সে যে গ্রামের মানুষ, সেই গ্রামের চরিত্রটা কি? এলাকার নাম ধরে বলা ঠিক না, তবুও দৃষ্টি আকর্ষণের জন্যই বলছি, সেখানে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। কোনো একটা মানুষও আওয়ামী লীগ বা বিএনপি নেই, স্পষ্টভাবে বলছি নেই। বিগত 15 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ওই গ্রামের একটি লোক মেয়র ছিল। তখন ওই গ্রামের
প্রত্যেকটি লোকই ছিল মেয়রের লোক, প্রত্যেকটা লোকই ছিল আওয়ামী লীগের অত্যন্ত সম্মানের জায়গায় মেয়রের লোক তারা। এখন যখন আওয়ামী লীগ নেই, বিএনপি আসবো আসবো ভাব, এখন পুরা গ্রাম বিএনপি এবং সেই ভাইয়ের লোক, আর কোনো লোক নেই ওই গ্রামের। এখন আরও অনেক পোস্ট আছে, অনেক জায়গা আছে। বিগত দিনে ওই গ্রামের যে মেয়র সাহেব ছিলেন তাকেও তো ফিরিয়ে নিয়ে বিএনপির একটি জায়গায় বসাইতে হবে। তিনি যদি মেয়রই পদ ফেরত চান, মেয়র যদি তাকে দিতে হয় দেবে, সমস্যা নেই। তারা কয় ভাই মিলেই মাগুরাকে একেবারে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। বাকি সব তাদের বাড়ির আঙিনায়, তাদের বাড়ির রাস্তার গলিতে, বিভিন্ন জায়গায় অপেক্ষা করবে, বসে থাকবে নেতার অপেক্ষায়। বাকি আর কারো কিছু পাওয়ার কায়দা নেই। ভাইরা ওখানে থাকলেই বাকি এই আসনের সব লোক চরিতার্থ কৃতার্থ সব পেয়ে গেছে পাবলিক। অনেকে আমার কাছে অনেক কথা বলেছেন, আমি তাদেরকে কোনো কথা বলবো না, ভিডিওর মাধ্যমে আজকে বলছি। ছোটবেলা মুসলমানি দেশে না সবাই, মুসলমানি দেওয়ার একটা দৃশ্যের কথা মনে আছে, সবচেয়ে খুব সুন্দর দৃশ্য। আমি যত ধরনের দৃশ্য দেখি তার ভিতর সবচেয়ে এই দৃশ্যটা হলো 7 দিন পরে গোসল করায়, গোসল করাইয়ে সাদা, আমাদের সময় সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে দিত, আর নূতন লাল বক্স সুন্দর লুঙ্গি পরাইতো, গোসল টোসল করায়, গেঞ্জিতে হালকা হলুদ লেগে থাকতো, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো ওই সময় দাওয়াত করে আত্মীয় স্বজন বা তাদের দলীয় মাতুব্বরদের। তখনও নেতার এত প্রভাব ছিল না, দলীয় মাতুব্বররা নিয়ন্ত্রণ করতো সমাজ। পরে জিয়াউর রহমান সাহেব আসার পরে তো গ্রাম সরকার গঠন হলো কিছুদিন, অল্প সময়ের জন্য। তাদেরকে এই সব জায়গায় নিমন্ত্রণ জানাতো। তারা অত্যন্ত সজ্জন, ভদ্র, ভালো মানুষ ছিল। তারা অধিকাংশই হাই স্কুলের শিক্ষক, হেডমাস্টার, যেমন সাচিলাপুরের হেডমাস্টার ফয়জুর রহমান সাহেব ছিলেন, আমাদের গ্রামের গ্রাম সরকার ছিলেন আমার ফুফাতো ভাই আবুল হোসেন মোল্লা, গ্রাম সরকার ছিলেন, তৎকালীন বিএড, এবং জীবনের শেষ ধাপ পার করে আসছেন আমতল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে। এই ধরনের লোকজন ছিল, এসব ফটকা লোকজন। তখন জিয়াউর রহমান রিক্রুটমেন্ট করে দলকে কলঙ্কিত করে নাই। অত্যন্ত শিক্ষিত, জ্ঞানী, ভদ্র, পরিমার্জিত, ভালো বংশ দেখে তিনি নেতা নির্বাচন করতেন, যে বংশকে সমীহ করে, সম্মান করে, ভয় করে না, সমীহ করে, সম্মান করে। মানুষ কিন্তু সালাম দেয় দুইটা দিক দেখে। একটা হচ্ছে বেয়াদব টাইপ লোক, ওরে সালাম না দিলে অপমানই করবে, ওর লোকজন দিয়ে মারাবে, ক্ষতি করে দেবে আমার, এই ভয়তে সালাম দেয়। এই নেতা হলো সেই নেতা। অনেক বিএনপির লোককে মারাইছে, অনেক বিএনপির লোককে ক্ষতি করাইছে আওয়ামী লীগ দিয়ে, এবং বিএনপির লোক দিয়ে এখনও করাই যাচ্ছে। তার সাথে যেসব লোকজন বেড়ায় এরা প্রচণ্ড ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপ লোকজন, এরা প্রচুর বিএনপিকে ক্ষতি করছে। তার নির্দেশে বিএনপির লোকজনকে মারা হয়েছে, অপমান করা হয়েছে, এলাকায় আসতে পর্যন্ত দেওয়া হয়নি অনেক লোককে এখনও। এই টাইপ লোকেরা। তো যাক, যেটা বলছিলাম আমি মুসলমানের কথা, ওই তখন ওই আমরাও বা ছেলেপেলেগুলা ওই নূতন লুঙ্গি পরে সামনের দিক উঁচু করে ধরতো, সামনে উঁচু করে ধরতো, জানি নতুন লুঙ্গি, মার লাগানো লুঙ্গির নুনুতি ঘষা না লাগে, উঁচু করে ধরে রাখতো, 2 হাত দিয়ে লুঙ্গি উঁচু করে ধরে রাখতো। আমি ভিডিওর মাধ্যমে আহ্বান জানাবো, এই যে তথাকথিত গণনেতা, যারা নিজেদের ভাই বিরাদার এবং নিজেকে নিয়েই কোথায় কোন জায়গায় বসাবে, কোন পদে কারে নিয়ে পারিবারিকভাবে মাগুরার পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিগত দিনের বড় বাড়ি খ্যাত জামরুলতলা সেই প্রাসাদ সাম্রাজ্যের, অটোমান সাম্রাজ্যের মালিকদের মতো ইনিও কীভাবে পারিবারিকভাবে আর একটা অটোমান সাম্রাজ্য গড়ে তুলবে পারিবারিকভাবে। অমুক ভাই সেনাপ্রধান, অমুক ভাই পুলিশ প্রধান, অমুক ভাই গ্রাম রক্ষা বাহিনী প্রধান, অমুক ভাই লাঠিয়াল প্রধান, রক্ষী বাহিনী প্রধান, বিভিন্ন প্রধান করে কিভাবে পুরা তার এলাকার নিয়ন্ত্রণে নিজের দখলে রাখা যায়,
সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। তাদেরকে এখনই না, আরেকটু পরে যখন নির্বাচন আরও ঘনিয়ে আসবে, আপনাদের সামনে আসবে, আমি শুধু ইশারা ইঙ্গিতে বলে দিলাম কোন কোন জায়গায় কী অবস্থায় তারা আছে এবং আগামীতে যাচ্ছে। দেখবেন তারা ক্ষমতায় গেলে এই উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি বলেন এবং চেয়ারম্যানও তাদের এই গ্রামের তার আত্মীয় স্বজন ভাই বিরাদার নিয়ে ওই সব ইউনিয়নের চেয়ারম্যানও বানিয়ে ছাড়বে। তাদেরকে উদ্দেশ্য করে অন্তত মুখে কিছু বলেন আর না বলেন, তাদের দেখে যখন কাছে আসবে আস্তে করে উঠে দাঁড়িয়ে ওই মুসলমানে নেওয়ার মতো করে লুঙ্গিটা আস্তে করে উঁচু করে ধরে উঠে দূরে সরে চলে যাবেন। কি হয়েছে? মুসলমান এনেছি এই বয়সে, হ্যাঁ ভাই আমার মেশিন দিয়ে এখন কোনো কাজ করার কায়দা নেই, আমি মুসলমান এনেছি, মানে তাদের পুটকি মারার সময় নেই। এইটা আকারে ইঙ্গিতে বুঝাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। দাম্ভিকতার রাজনীতি, অহংকারের রাজনীতি এখন নেই। কে বড় নেতা হলো, কে নেতা হলো সেটা নির্ধারণ করবে সাধারণ মানুষ। কেউ সে নিজেকে যদি নেতা পরিচয় দেয় টাকা পয়সা ছড়িয়ে, ওই নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেবেন। ঘাড় ধরার দরকার নেই, বিয়াদবিরি করার দরকার নেই, শুধু লুঙ্গি উঁচু করে সামনেতে সরে যাবেন যে আমার মেশিনে এই মুহূর্তে কাজ করার দরকার নেই, আমি মুসলমান এনেছি। যদি এই বিয়াদবদেরকে আকারে ইঙ্গিতে সোজা করতে না পারেন, আকারে ইঙ্গিতে অপমান করতে না পারেন, এই জঙ্গল, এই ভারী গুড়ি পাথর বয়ে বেড়াতে হবে আবার দীর্ঘদিন। সজাগ হতে হবে, দৃষ্টি খোলা রাখেন। কেন এই 3টে পদই তাকে দিতে হলো? কৃষক দলের আহ্বায়ক সে, জিয়া পরিষদের আহ্বায়ক সে হচ্ছে, বাইরে দিয়ে রেড ক্রিসেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? বাকি লোক বিএনপি করে না মাগুরায়? বাকি কোনো নেতা নেই, যথাযোগ্য লোক নেই? নাম বলবো, কার দরকার আমার কাছে আসেন, আমি বলে দিচ্ছি। দেশের শীর্ষস্থানীয় ভার্সিটি থেকে আরও বহুত ছেলেপেলে এদেশে এই মাগুরাতে আছে এবং তারা এদের এই তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে, অস্ত্রের আড়ালে এরা থ্রেট দিচ্ছে এদেরকে, এদের ক্যাডারদের দিয়ে, এইসব শিক্ষিত ভদ্র ছেলেদেরকে থ্রেট দিয়ে দূরে সরিয়ে রেখে নিজেদের একমাত্র নিজেদের নেতাই সম্পূর্ণ ক্ষমতার কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মাগুরাবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই সাথে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি, এইসব অপনেতা, অপসৃষ্টির নেতা, দাম্ভিকতাপূর্ণ নেতা, আত্মহংকারী নেতা এবং নিজেকে নিজেই স্বয়ং কি বলবো, এটা সব কেন্দ্রের উত্তরাধিকারী মনে করে এবং সে ছাড়া বাকি সবই তার পিছনে দৌড়াবে, এই যে মনোভাবাপন্ন নেতাদের, এদের থেকে অবশ্যই বিএনপিকে সাধারণ মানুষের দোরগোড়ায়, সাধারণ মানুষের সাথে মেশার মতো নেতাদেরকে নেতৃত্বের জায়গায় নিতে হবে। দৃষ্টি রাখবেন সেদিকে। আসসালামু আলাইকুম।